না ভালোবাসে। আমি কত সদাই ও 10টায় সকালে ঘুমের তুই দেয় ওই দুধ চা যা যা খাবার খাইয়ে দরজা লাগাই দেয়, আবার ঘরটা বাইরে আবার দিয়ে ঘরে যায় ঘুমায়, আবার দুপুরে রান্না করে পাতাই থই দুপুরে দরজা খুললে খাইয়ে আবার দিয়ে ওই মোবাইল সারাদিন মোবাইল। আর কয় কি মা রাত্রি 4টার মতো মোবাইল চালায়, রাত 4টে পর্যন্ত। রাত 4টার মতো আমার খাওয়ালে পয়সা থেকে ঝগড়া একদম কই যে তারপর চালায় মোবাইল। 24 ঘন্টা হাতে আর মোবাইল, 24 ঘন্টা কোনো কাজ নাই, এক কাজ কুটা 2 ব্যাগ করে নাই, খালি পায়খানা প্রস্তাব করছে আর খাইছে। একটা শাড়ি দিয়েছে তার মাকে, সে ব্র্যান্ডেড 2টা শাড়ি দিয়েছে। 2টা শাড়ি দিয়ে তার মার কাছ থেকে অনুমতি নিছে আমার বার্থডে করার। ইভেন আমাকে নিয়ে যে আমার হাজবেন্ড বাইরে গেছে রেস্টুরেন্টে খাওয়াতে, সেখানেও তার মাকে নিয়ে গেছে। সে তার মানে আমি আমার হাজবেন্ড রেস্টুরেন্টের একটা কর্নারে গিয়েছি, যে রেস্টুরেন্টগুলো সাজানো থাকে না, একটা ফটোশুটের ফটো বুথ থাকে, ফটো বুথে গেছি ছবি তোলার জন্য। সেটা নিয়ে তার মা রেগে টেগে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাচ্ছিল। সেটা দেখে আমার হাজবেন্ড দৌড়ায় আসছে যে মা কি হয়েছে কি হয়েছে, বলে যে তোর তো সাহস কম না, তুই আমার কাজের লোকের মতো চাকরের মতো কেক দিয়ে গিফট দিয়ে আমার এনে পাহারা দিতে বসায় রেখে গেছিস। বলে যে না মা, আমি তো ছবি তুলতে গেছি, তোমারে নিয়ে যাব, ওরে নিয়ে একটু ছবি তুললাম, ওর জন্মদিন, এখন তো তোমারে নিয়ে যাইতাম। সাথে সাথে আমার হাজবেন্ডকে গায়ের উপরে চড়। ওটা ছিল ঢাকায় বারসাই, ঢাকায় বিখ্যাত বারসাই রেস্টুরেন্ট, ওয়াটারফল বারসাই যে রেস্টুরেন্টটা, ওই রেস্টুরেন্ট ছিল ওইটা। ওইখানে রুফটপে বসা প্রত্যেকটা মানুষ হা করে তাকায় পড়ছে যে এত বড় ছেলের গায়ে মা হাত তুললো, কিন্তু কারণ কি। পরে আমি বললাম যে তোমার গায়ে হাত তুলতেছে তো মানুষজন হাসাহাসি করতেছে, ওটা বারসাই রেস্টুরেন্ট ছিল, আমি উল্লেখ করে দিলাম। ওইখানে ওয়েটাররা সবাই চলে আসছে যে কি হয়েছে, ওর মা মানে একটা বৃদ্ধ মহিলা তার ছেলেকে মারতেছে। পরে আমার হাজবেন্ড সবাইকে বুঝা বললো কি মা একটু রাগ করছে, কিছু না, আপনারা যান। সে তার মাকে তখন এতটাই ভালোবাসা দিছে, সে কিন্তু রেগে যাওয়ার কথা ছিল। বউ আর শাশুড়ি এরা দুজনই কিন্তু দুজনকে দোষারোপ করে যাচ্ছে। শাশুড়ি বউকে দোষ দিয়ে যাচ্ছে আর বউ শাশুড়িকে দোষ দিয়ে যাচ্ছে। কিন্তু এই দুইজনের কথা বাদ দিয়ে যদি আমরা তাদের ফ্যামিলির একজনের কথা শুনি, তাহলে বোঝা যাবে পলাশ শাহ কেমন ছিল। পৃথিবীর শ্রেষ্ঠ নাটকবাজ 3টা মানুষ আমার দেখা। পলাশ শাহ, আপনি যখন চলে গেলেন, এই 2টা মানুষকে আপনার সাথে নিয়ে গেলেন না কেন? এদের মুখ দেখাও পাপ। আপনার বউ লুবি অনেকবার বলেছেন আপনার মা হিংসায় পরিপূর্ণ একজন মহিলা, আমার জানা মতে। এখানে সব থেকে দোষী আপনি পলাশ। এই 2টা মহিলাকে ভালো রাখার জন্য আপনার টেকনিকগুলো একটাও ভালো ছিল না। আপনি মাকে খুশি করতে বউয়ের নামে আর বউকে খুশি করতে মায়ের নামে ওদের মধ্যে দূরত্ব বাড়িয়ে দিয়েছেন আপনি নিজেই। আপনাকে আমি বলে আসলাম, আপনি শুনলেন না। আজ আপনি তো বেঁচে গেলেন, এ কোন পাপের মধ্যে আমাদের রেখে গেলেন? আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমাদের সবার পৌষ মাস চলতেছে শুধুমাত্র আপনারই কারণে। আমাদের তো কোনো দোষ ছিল না। আপনি আপনার বউ নিয়ে অনেক কিছু বললেও আমরা কখনো সেটা নিয়ে আপনার বউকে কিছু বলিনি, কারণ ঝামেলা বাড়াতে চাইনি। আপনি নিজে বেঁচে গিয়ে এই 2 মহিলাকে রেখে গিয়ে আমাদের এত বড় সাজা না দিলেও পারতেন। কথাগুলো ছিল পলাশ শাহের মেজ ভাবি। আমার কেন জানি শুরু থেকেই খটকা লাগছিল যে দোষটা বেশিরভাগ হচ্ছে পলাশ শাহেরই ছিল, কারণ সে মা আর বউ দুজনকেই ভালোবাসতো, দুজনকে হচ্ছে ব্যালেন্স করে চলতে জানে নাই দেখে আজ এই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।